স্টার জলসা, জি বাংলা এবং স্টার প্লাস এটার টেলিকাস্ট বন্ধের জন্য যে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাসউদ্দিন ভূঁইয়া, সেই মামলার দীর্ঘদিন শুনানি শেষে আজকে কোর্ট রায় প্রদান করেছে, রুল ডিসচার্জ করেছে, অর্থাৎ যে আবেদনকারী তার বিপক্ষে রায় ঘোষিত হয়েছে। এতে করে আর স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা এরার সম্প্রচার করতে আর কোনো বাধা নেই, সম্প্রচার অব্যাহত রাখতে পারবে। এটা খারিজ করে মেইনলি কারণটা হচ্ছে এই, অর্থাৎ কোনো ব্যক্তি এই সম্প্রচারের ক্ষেত্রে যদি কোনো অশ্লীল কোনো যদি দৃশ্য থাকে অথবা রাষ্ট্রীয় কোনো বিরোধ সেখানে যদি সৃষ্টি হয়, এটা দেখলে সামাজিক বিরোধ সৃষ্টি হয়, সেই সমস্ত ক্ষেত্রে এই বিরোধ নিষ্পত্তির জন্যে অর্থাৎ অভিযোগ কোথায় দায়ের করবে সেটার জন্য সেকশন 18 অফ দ্য 2006 কেবল নেটওয়ার্ক যে আইন সেখানে বলা আছে, সেখানে আবেদন করতে পারে। সেই আবেদন সেকশন 7(2)তে 18(2)তে আবার বলা আছে 7 দিনের মধ্যে সেটা নিষ্পত্তি করার জন্য বলতে পারে। যদি সুস্পষ্টভাবে প্রমাণ হয় সেটার জন্য শাস্তির বিধান রয়েছে সেকশন 28-এ। সেই ধরনের কোনো কিছু স্কোপ না নিয়ে বা সেই ধরনের প্রসেস একজস্ট না করে ডাইরেক্ট রিট পিটিশন ফাইল করেছে। সেই কারণে আজকে এটা পর্যবেক্ষণে বলেছে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি আমাদের মাঝে বিদ্বেষ ছড়াতে পারে, পারস্পরিক বিদ্বেষ ছড়াতে পারে, সেই ধরনের কোনো সম্প্রচার করা যাবে না। আচ্ছা, এখন যে সামাজিক বিরোধ তৈরি করে বা পারস্পরিক বিদ্বেষ তৈরি করে এমন কন্টেন্ট সম্প্রচার করা যাবে না, এটি একটি বিদেশি চ্যানেল, আমাদের দেশি চ্যানেল না, তাইলে এই নির্দেশটা কার প্রতি দিয়েছে আসলে বন্ধ, এটার কী হবে? না, আজকের যেহেতু যারা এসেছেন সব বিদেশি চ্যানেলের ক্ষেত্রে এটা বলেছে সেকশন 19 এবং রুলসের 9-এ 2010-এর যে রুলস আছে সেখানে সুস্পষ্ট বলা আছে সেগুলো সম্প্রচার করা যাবে না। এর জন্য তো অবশ্যই মনিটরিং একটা কমিটি আছে রুলসের 10, সেখানে বরাবরই মনিটরিং করতেছি। ইতিমধ্যে কিছু টিভি আপনারা জানেন বন্ধ হয়েছে, এই মনিটরিং কমিটির সিদ্ধান্তের আলোকে গভর্নমেন্ট কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। অবশ্যই ভিজিলেন্স হওয়ার ক্ষেত্রে একটা ডিরেকশন বা পর্যবেক্ষণ আছে, সরকারকে এই ব্যাপারে সুস্পষ্ট হবে না সবসময় মনিটরিংয়ে রাখার জন্য। দুইটা ওয়েতে আমাদের বিদেশি চ্যানেলগুলো পরিচালিত হয়, একটা ফ্রি টু এয়ার চ্যানেল, একটা হচ্ছে ওপেন এয়ার চ্যানেল। ফ্রি টু এয়ার চ্যানেল এবং পে চ্যানেল দুটা। তো সেইখানে পে চ্যানেলের ক্ষেত্রে বলা আছে 2006 সালে কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইন, সেই আইনে বলা আছে 19 ধারা লঙ্ঘন করলে, সেই লঙ্ঘিত হইলে পরে 15 এবং 20 ধারা মানে অ্যাপ্লিকেবল করে এটা বন্ধ করা যাবে। সেখানে জনস্বার্থে বলা আছে, 20 ধারায় বলা আছে জনস্বার্থেই ওই সেকশনগুলো বন্ধ হইলে, তাই সেকশনগুলো যদি ভায়োলেশন হয় তাই বন্ধ করতে পারবে। তা আমরা দেখলাম 2014 সালে বিভিন্ন সিরিয়ালে এবং ভারতীয় বিভিন্ন সিরিয়ালে যেভাবে ডিজাস্টার হয়েছে, আত্মহত্যা করেছে এবং স্বামী স্ত্রীর পরকীয়া, অর্থাৎ সমাজে ব্যাড এফেক্ট যেগুলো এগুলো হচ্ছে, এবং ছোটো ছোটো বাচ্চারা এবং ছোটো শিশু তার আকৃষ্ট হয়ে এমন হত্যা পর্যন্ত করছে। এখন যে কথাগুলো বলেছিলাম আমরা এই সমস্ত দিয়ে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম, সেখানে আমরা বলি যে অবজারভেশনটা ছিল আমরা আমাদের মনোভূত হয় নাই, এবং আমরা রিপ্রেজেন্ট সেকশনগুলো ছিল ভিন্ন। উনি বলছেন যে 28 ধারা কেন আমরা গেলাম না, 28 ধারা সেটি ডিস্ট্রিবিউটারের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেটা হচ্ছে সেবাদানকারীর পক্ষে 28 ধারা প্রযোজ্য, বা ডিস্ট্রিবিউটারের ক্ষেত্রে কিন্তু এই সেকশনে আসা যায়। সেখানে 20 ধারা বলছে জনস্বার্থে, অবশ্যই জনস্বার্থে কথাটা বলা আছে। কাজে আমরা এই ক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করি দেশের স্বার্থে এবং বিদেশি চ্যানেলগুলো যেভাবে আগ্রাসন সৃষ্টি করছে তার বিরুদ্ধে আমরা আসলে রিট করেছিলাম, কিন্তু আমরা যেহেতু রিটটা আমাদের পক্ষে আসে নাই, আমরা মনে করি উচ্চ আদালতে যাব, সেখানে আমরা সম্পূর্ণ আমাদের কথাগুলো বলবো এবং আমাদের যে যুক্তিগুলো তুলে ধরবো। আশা করি আমরা উচ্চ আদালত আপিল করে এর বিষয়ে সিদ্ধান্ত। আইনি লড়াই তো চলবে, আইনি লড়াই শুরু, কারণ আমাদের একটা চ্যানেল ভারতে দেখাচ্ছে না, বরং ভারতের বহু চ্যানেল 40টা চ্যানেল বাংলাদেশে চলে। আমরা এটার বিরুদ্ধে কথা বললে মনে হয় ভারতের বিরুদ্ধে যায়। একটি চ্যানেল